কে পাঠিয়েছে, আমি তো চিনবো না। এই বলছি একটু দেখি। নমস্কার, নমস্কার। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন এর আয়োজনে লাইভ শো কবিতা বেলা। কবিতা বেলার আজকে সপ্তম পর্ব। আপনারা প্রতিটি পর্বেই আমাদের সাথে সমান উৎসাহ নিয়ে, ভালোবাসা নিয়ে থেকেছেন। যারা আমাদের সাথে প্রতিনিয়ত থাকেন, শোনেন, পরবর্তীতে শোনেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, প্রণতি জানাই। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন উল্লেখযোগ্য তিনজন বিশিষ্ট মানুষ। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক পরিচিত কবি, বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব আরণ্যক বসু। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে রুবিনা আজাদ, দক্ষ আবৃত্তি শিল্পী, সংগঠক এবং প্রশিক্ষক। সকলকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমার সাথে থাকা যাদের সাথে আজকে আমরা স্ক্রিন ভাগ করে নিচ্ছি, আমার সমস্ত অগ্রজকে প্রণাম জানিয়ে, যারা দেখছেন সকলের উদ্দেশ্যে প্রণতি জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই চলে যাব আমি কবি আরণ্যক বসুর কাছে। কবি আরণ্যক বসু। সবাইকে আমার অকুণ্ঠ শ্রদ্ধা। বাংলা ভাষার টানে আমরা এসেছি। সারা পৃথিবীর মধ্যে মধুরতম ভাষা, পঞ্চম বৃহত্তম ভাষা। সেই ভাষার একজন দীনতম কবি হিসেবে আমার প্রার্থনা, সারা পৃথিবীর সমস্ত ভাষা বেঁচে থাকুক। প্রত্যেকটি ভাষাই মায়ের ভাষা, সেই মানুষটির মায়ের ভাষা। কোনো ভাষা যেন অবলুপ্ত না হয়ে যায়। আর ভাগ্যিস বাংলা ভাষায় জন্মেছিলাম, তাই এমন দুপার বাংলার এত ভালোবাসা পাচ্ছি। আর আমার সামনে যারা রয়েছে, অত্যন্ত শ্রদ্ধা মেধা রয়েছে। মেধা আমার চাইতে অনেকটাই ছোট, কিন্তু অকুণ্ঠ শ্রদ্ধা তার প্রতি। কবিতাকে সে এমন ভাবে পৌঁছে দিচ্ছে মানুষের কাছে, যেটা মানুষের এই মস্তিষ্কের মধ্যে চলে যাচ্ছে, কানের ভিতর দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে না। আর রুবিনা আজাদ ম্যাডাম কি বলো, হৃদয়ে স্পর্শ করছে মেধার কবিতা, মেধার আবৃত্তি যে কবিতার তৃতীয় ভুবন, মেধা সেটা প্রমাণ করতে পেরেছে তার মেধা দিয়ে, মনন দিয়ে। এবং আমি যতদূর জানি তিনি একজন শিক্ষিকা, এই ব্যাপারেও আমার শ্রদ্ধা তার প্রতি। আর রুবিনা আজাদ, আপনার সঙ্গে আমার আজকেই আলাপ হলো। আমি 1990 সাল থেকে বাংলাদেশ যাচ্ছি। প্রথমে উদীচীর আমন্ত্রণে গিয়েছিলাম, তারপর স্মরণের, তারপর খেলা ঘরের। আমি যেহেতু সরকারি চাকরি করতাম, পরবর্তীকালে ভিসার প্রবলেম হতো, মানে জাতীয় কবিতা উৎসবে আমন্ত্রিত হয়েও যেতে পারিনি। এখন এই বুড়ো বয়সে সে আবার যাচ্ছি এরকম। তো অনুপ কুশল অক্লান্ত একজন কবিতার কর্মী। আমি যেমন নাটকের কর্মী ছিলাম, তেমন কবিতার কর্মী। নিজে কবি, খুব ভালো আবৃত্তি শিল্পী এবং সংগঠক। সারা বাংলা জুড়ে, বাংলার বাইরে বহির্বিশ্বেও সংগঠন করছে। অনেক ছোট হলেও তোমাদের সবাইকে আমার শ্রদ্ধা। আমি আজ শিখতে এসেছি তোমাদের কাছ থেকে। আমি আমার এই 62 বছর বয়সে, এবং ইমরান ভাই, যার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না, স্ক্রিনের আড়ালে রয়েছেন, পর্দার আড়ালে রয়েছেন, সেই ইমরান ভাইকেও আমার শ্রদ্ধা। আমি 62 বছর বয়সে পৌঁছে গেলাম দেখতে দেখতে। এই 62 বছর বয়সে আমি একটা কথা বুঝতে পেরেছি, যে আমি কিচ্ছু জানি না। তাই আপনাদের সবার কাছ থেকে আমি শিখতে এসেছি। আমার শ্রদ্ধা গ্রহণ করুন। সারা দারুণ বললেন আরণ্যকদা। আরণ্যকদাকে শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের বিনম্র শ্রদ্ধা। এবার আমি চলে যাব বিশিষ্ট আবৃত্তি শিল্পী,
জনপ্রিয়তার শিখরে আছেন এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়েই প্রবাসী বাঙালিদের মধ্যেও অসম্ভব জনপ্রিয় মেধা বন্দ্যোপাধ্যায়। মেধা বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, সকলে যারা সঙ্গে আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। অনুপ, তোমাকে বিশেষ ধন্যবাদ। আর বিখ্যাত কবি আরণ্যক বসু এতক্ষণ অনেক অনেক ভালো কথা বললেন আমার সম্বন্ধে। সেটা কতটা সত্যি আমি জানি না, কতটা তারা যোগ্য, কিন্তু আমার প্রণাম আপনাকে। আর রুবিনা আজাদ রয়েছেন বাংলাদেশ থেকে, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। আমার আলাদা করে কিছু বলার নেই, কারণ সকলে মিলে আমরা এই দুঃসময়টাকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং কবিতা সেখানে আমাদের একটা মস্ত বড় হাতিয়ার। এবং যেটা একটু আগে শ্রদ্ধেয় আরণ্যক বসু বলছিলেন যে ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম, এই কথাটা বারবার মনে হয়। কারণ তাই হয়তো এইভাবে এই সময়টার মধ্যেও দাঁড়িয়ে আমরা বোধহয় বেঁচে থাকার রসদ আমাদের সাহিত্য থেকে, আমাদের সংস্কৃতি থেকে খুঁজে নিতে পারছি। সকলকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ধন্যবাদ। মেধাদিকে আমাদের ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা। আপনি এরকম কবিতা মানুষকে শুনিয়ে যান। কবিরা যে কবিতা লিখছেন সেই কবিতা আপনারা কণ্ঠে ধারণ করেন, সেই ধারণ করার পর মানুষের কাছে পৌঁছে দেন। সেই কবিতা মানুষের হৃদয়ঙ্গম হয়, মানুষ ভালোবাসে কবিতাকে। ফলত একজন আবৃত্তি শিল্পীর ভূমিকা অফুরন্ত, অসীম ভূমিকা। আপনারা সেই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন। আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমরা যারা কবিতা লিখি আমাদের প্রচন্ড কৃতজ্ঞতা যে কবিতাগুলোকে আপনারা বাঁচিয়ে তোলেন। এবার আমি চলে আসছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী, উদয় দিগঙ্গনের বিশিষ্ট সংগঠক এবং প্রশিক্ষক রুবিনা আজাদ দিদির কাছে। দিদি, রুবিনা আজাদ। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই কবিতা কর্নারকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমার সাথে রয়েছেন খুবই খ্যাতিমান কবি, আমাদের অত্যন্ত প্রিয় কবি আরণ্যক বসু। আমরা যা আবৃত্তি করি, আমরা আরণ্যক বসুর কবিতা এখন পড়ছি। আর সাথে রয়েছেন মেধাবী আবৃত্তি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। তাকে আমার শুভেচ্ছা, কবিকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা। আর আজকে এই অনুষ্ঠানে যারা আমাদের শুনছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে এই পৃথিবীর মহা দুর্যোগের সময়ও আমরা কবিতা নিয়ে সবার সাথে থাকতে পারছি। পৃথিবীটা একেবারে আমাদের ঘরের মধ্যে যেন চলে এসেছে, সবার সাথে সবার যোগাযোগ। এতেই প্রমাণিত হয়েছে যে মানুষের আসলে অসাধ্য কিছুই নেই, যে মানুষকে যখন একদিক থেকে আটকে দেওয়ার চেষ্টা করবে মানুষ কোনো না কোনো ভাবেই উতরে উঠবেই। কেননা মানুষ তো সবার শ্রেষ্ঠ, মানুষই সবকিছু পারে। আমরা নিশ্চয়ই এই অন্ধকার সময়, এই বন্ধ্যার সময় আমরা অতিক্রম করে যাব। নিশ্চয়ই আমাদের খুব কাছেই সুদিন অপেক্ষা করছে, সেদিনের জন্য আমরা সবাই। আর আজকে আমরা কবিতার বন্ধনে থাকি পৃথিবীব্যাপী। বাহ, অসাধারণ বললেন। আপনার এই প্রত্যয়, আপনার এই ভালোবাসা, আপনার এই প্রার্থনা সত্যি হোক এবং সমস্ত মানুষ সকলে মিলে আমরা ভালো থাকি, হাতে হাত রেখে পাশে পাশে চলতে পারি, আবার কাছাকাছি ঘেঁষতে পারি, একসাথে চায়ের কাপে চুমুক দিতে পারি। আমাদের কফি হাউস, আমাদের নন্দন, আমাদের রবীন্দ্র সদন, আমাদের একাডেমি আমরা যেন আবার আমাদের মতো করে ফিরে পাই। আমরা এবার সরাসরি কবিতায় চলে যাব। বেশ খানিকটা আলাপচারিতা আমরা করেছি, এবার সরাসরি কবিতার প্রশ্ন এবং পরপর কবিতাই চলতে থাকবে। আমাদের সাথে এতক্ষণ যে বন্ধুরা এসে যুক্ত হয়েছেন তাদের কথা একটু আপনাদের বলি। আমাদের সাথে এসেছেন ব্রততী ঘোষ আলী, তিনি আজ আমার প্রিয় কবি আরণ্যক বসুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা এসেছেন, প্রীতিলেখা রয় এসেছেন,
অনুপ সঙ্গে আছি, অনেক শুভেচ্ছা ভালোবাসা দিদি। ঝাড়খণ্ড থেকে আছেন উনি। হুমা আইচ বিশিষ্ট আবৃত্তি শিল্পী, তিনিও আছেন। রুবিনা আজাদ ম্যাম শুনছি। শেখ মোহাম্মদ আতিফ আসাদ বলছেন। সায়েদা মান্না সৈতি বলছেন উদয়দিঙ্গন আবৃত্তি পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। সাবির রেজা বলছেন শুনছি, অসাধারণ আয়োজন, ভালোবাসা আপনাকে। আল ইমরান বলছেন অনেক অনেক সালাম ও শ্রদ্ধা গ্রহণ করবেন কবি আরণ্যক বসু। আরো কিছু মন্তব্য আছে। ব্রততী ভট্টাচার্য এখনই একটা অনুরোধ করে রেখেছেন, মেধাদির কাছে বিকর্ণ শুনতে চাই। এরকম আরো আছে। সঞ্জয় কুন্ডু, সঞ্জয় উনি দেখছেন। প্রীতিলেখা রায় আছেন, আরো অনেকেই আছেন। আপনাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা প্রণতি জানিয়ে আজকে সরাসরি কবিতার অনুষ্ঠানে চলে যাচ্ছি। কবিতার উপস্থাপনায় প্রথমেই কবি আরণ্যক বসু। আরণ্যক দা, আপনার আপনার মাইক্রোফোনটা মিউট আছে। এবার অন আছে, ঠিক আছে। এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আমাকে যেমন প্রেমের কবি বা প্রতিবাদী কবিও বলা হয়, তেমনি আমি ব্যক্তিগতভাবে কিন্তু ছোটদের কবি, কিশোরদের কবি। তাই আবার নির্বাচিত কিশোর কবিতা থেকে দুটি কবিতাকে নিয়ে আমি একটা ছোট্ট কোলাজ শোনাচ্ছি। আকাশ তোকে সত্যি ডাকে আর চেনা বাউলের গান। এই চেনা বাউলের গানটি আমফানের পটভূমিকায়, একটু সাউন্ড আসছে বোধহয়, দেখবেন। আমফানের পটভূমিকায় মনে হলেও এটি আসলে আগের ঝড়টা, মানে আগের একটা ঝড়ের স্মৃতি থেকে লেখা চেনা বাউলের গান। আর আকাশ তোকে সত্যি ডাকে। কোথাও আবার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে তুই যখনই বর্ষা, তুই যখনই বর্ষা ব্যাকুল, বৃষ্টি তখন সকাল সন্ধে, শ্রাবণ মেঘের বৃষ্টি নামছে কাঁঠাল চাপার আবছা গন্ধে। তুই যখন এই রেলগাড়িতে, পাহাড় তখন তোরই কাছে, কুড়িগুলো সব স্বপ্ন হয়ে সারা রাত্রির শিউলি গাছে শিউলি গাছে। তুই যখন এই গ্রামের পথে এক্কা গাড়ির দুলকি চালে, বুলবুলি আর ময়না তখন সুর ভাবছে বকুল ডালে। তুই যখন এই লাটাই ঘুরি, ঘুরিয়ে তখন দূরের বিন্দু, মেঘ প্রাসাদে মিলিয়ে যাচ্ছে, নিচে দুলছে গঙ্গা সিন্ধু। তুই যখনই আমের শাখায়, চৈত্র তখন বন পলাশে, রাধাচূড়া ঝরাচ্ছে ফুল কৃষ্ণচূড়ার একটু পাশে। তুই যখনই ঝাউয়ের পাতায়, পাগলা হাওয়ার বাদল দিনে, পথ হারানো জোনাকিরা বাবুই বাসা নিচ্ছে চিনে। তুই যখনই ফুটবল মাঠ, মাঠ তখনও তেপান্তরে, ঘাসের গন্ধে দুষ্ট দুপুর, মা ডাকলেও ফেরে না ঘরে। তুই যখনই প্রথম লেখায়, তুই যখনই প্রথম লেখায় সব অক্ষর মেলল ডানা, বলল ওরে দাবাল ছোড়া, খাতার পাতায় নৌকো বানা নৌকো বানা নৌকো বানা। তুই যখনই 13তে পা, পা বলল থাম না এবার, পিছন ফিরলে দেখতে পাবি সবুজ বনে দাঁড়িয়ে কে আর। তুই যখনই দেখবি তাকে, সে ডাকবেই হাতছানিতে, বলবে বন্ধু মনে থাকবে, একদিন ঠিক আসবো নিতে। এখানেই তুই কুড়িয়ে পাবি, এই এখানেই তুই কুড়িয়ে পাবি তোর ভিতরে ছোট্ট আমি। আয়, আয় না আয়, শেষবার খেলার শেষে সাঁতার কাটতে জলে নামি। বুড়িয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। ফুরিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। হারিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। মুক্ত হয়ে বৃষ্টি বিন্দু মিলিয়ে যাচ্ছে মেঘের বাঁকে।
বুড়িয়ে যাস না ভালোবাসা, ফুরিয়ে যাস না ভালোবাসা, হারিয়ে যাস না ভালোবাসা, আকাশ 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 তোকে সত্যি থাকে। ও জীবন, জীবন ছাড়িয়া না যাও মোরে, সাধীর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। ঘূর্ণি হাওয়া, দুষ্টু হাওয়া, বদলে দাও না এই দেশটাকে। ঘূর্ণি হাওয়া, দুষ্টু হাওয়া, বদলে দাও না এই দেশটাকে। ঘুমের করে দাবাল দস্যি পায় যেন তার নিজের মাকে। অমল যেন স্কুলে যায়, ঝাঁপিয়ে পড়ে, দাপায় চলে, আর সুধাও যেন শিউলি বনে পাগলি মনের গল্প বলে। পথের শিশু লেখা পড়ায় দারুণ হয়ে চমকে দেবে। অন্তর্বীরের শব্দ যেন খাতায় নামে একটু ভেবেই। মন্দ কথা কেউ না বলে, মন্দ কথা কেউ না বলে, সবাই যেন বাড়ি ফেরে। দুঃখী মাকে একলা ফেলে চলে না যায় এদেশ ছেড়ে। কবি যেন ছড়াও লেখে স্বরবৃত্তের খোশ মেজাজে। বেলা 10টার মধ্যে যেন সবাই স্কুলে, সবাই কাজে। গুলি বোমা বন্ধ থাকুক, মরছে পড়ো কষ্ট গুলোয়। সবাই বলুন মনে মনে আমার সঙ্গে, গুলি বোমা বন্ধ থাকুক, মরছে পড়ো কষ্ট গুলোয়। জল এনে দাও চন্ডালিকা, ভাঙা পথের আঘাত গুলোয়। থাকুক অভাব, ছেঁড়া কাঁথা, দো তারা ধর বাউল মন, মা দুর্গার মতোই যেন হাসতে পারে আমারও বোন। ভালো থাকো বললে যেন সুখে থাকাই বুঝতে পারি, আর গান গাইলেই আকাশ মাটি গেয়ে ওঠে সারি জারি। নদী যেন গ্রাম না গিলে আপন মনে সাগরে যায়, নদী যেন গ্রাম না গিলে আপন মনে সাগরে যায়। আর জীবন যেন জীবন ছেড়ে যাবার সময় দুবার তাকায়। ঘূর্ণি হাওয়া, দুষ্টু হাওয়া, বদলে যাওয়ার সেদেশটাতে নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। বিশ্বাস করুন, অন্য কোনো প্রার্থনা নয়। প্রথম শরৎ এসেছে, এমন মনোরম সন্ধ্যা, এই সন্ধ্যায় একটাই প্রার্থনা, একটাই প্রার্থনা, নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। নুন লেবু জল দুমুঠো ভাত, নুন লেবু জল দুমুঠো ভাত। বাহ বাহ, অসাধারণ। এবার আমরা সরাসরি চলে যাব মেধা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মেধাদির কবিতা। আমি যে কবিতাটি এখন শোনাতে ইচ্ছে করছে খুব, রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের কবিতা রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই সাথী। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোড় করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়,
তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বলে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। বাহ, অপূর্ব। আমরা এবার মেধাদিকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ কবিতা। মেধাদির কাছে আরো অনেকগুলো কবিতার রিকোয়েস্ট চলে এসেছে, বানভাসী এসেছে, শারদিয়া এসেছে, এরকম আরো কতগুলো রিকোয়েস্ট এসেছে। এবার আমরা চলে যাব বিশিষ্ট আবৃত্তি শিল্পী রুবিনা আজাদের কাছে। রুবিনা আজাদ দেখি। এটি আগস্ট মাস, শোকাবহ আগস্ট। এই মাসে আমরা হারিয়েছি বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। আরো অনেক গুণী বাঙালিকে আমরা এই মাসে হারিয়েছি। আমি শুরু করছি কবি সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয় দিয়ে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন পেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডেঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে বুঝি তুমি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়কের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। বাহ, বাহ, অসাধারণ দিদি, খুব সুন্দর। আমরা একটু কমেন্টস গুলো একটু দেখে নিই। আমাদের সাথে যে বন্ধুরা আছেন এতক্ষণ, অনিন্দিতা শাসমল রয়েছেন, বলছেন অপূর্ব অপূর্ব। আরো অনেক বন্ধুরা আছেন, তাদের কমেন্টস গুলো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি বলছি। সাবির রেজা বলছেন অপূর্ব। অনিন্দিতা শাসমল তিনি বলছেন খুব সুন্দর। কবিতা ও সঙ্গে উৎপল বলছেন অপূর্ব। আরো ব্রততী ঘোষ আলী বলছেন অনবদ্য উপস্থাপনা দিদি। প্রীতিলেখা রায় বলছেন দারুণ। সাবির রেজা বলছেন বা অসাধারণ আবৃত্তি হচ্ছে রুবিনা। রোকেয়া রোকেয়া খানাম বলছেন আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। হ্যাঁ, সুন্দর। উজ্জ্বল সামন্ত বলছেন সুন্দর উপস্থাপনা। হাসিয়ারা বেগম বলছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, সব মিলিয়ে অপূর্ব অনুষ্ঠান, ধন্যবাদ। আল ইমরান বলছেন রথযাত্রা সর্বশক্তিমানদের যেসব জায়গায় বিরাজমান তাদের অন্যতম উদাহরণ এই কবিতা, কি অসাধারণ আবৃত্তি বরাবরের মতো। এটা মেধাদিকে উদ্দেশ্য করে বলা। প্রীতিলেখা রয় বলছেন অসাধারণ, এটা মেধাদিকে উদ্দেশ্য করে বলা। সাইদা মান্না সৈতি বলছেন ভালো লাগে আপনাকে মেধা দিদি। হ্যাঁ, মেধা দিদিকে তো ভালো লাগবেই, সবারই ভালো লাগে। কানিজ গোফরানি কোরায়নি বলছেন সুন্দর আবৃত্তি। কাজল গুপ্ত বলছেন আকাশ যেন সত্যি ডাকে, ভালোবাসা যেন সকলকে জড়িয়ে ধরে। এটা বোধহয় আরণ্যক বসুর কবিতার জন্য বলা হয়েছিল। রায়ান বসির ভালোবাসা জানিয়েছেন। আরো অনেক বন্ধুরা আছেন, রোকেয়া খানন আছেন। নুন লেবু জল এক মুঠো ভাত এটুকুর বরাদ্দ যেন সকলের পাতে হয়, ঠিকই। আল ইমরান আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কবিতা সঙ্গে উৎপল আছেন, আরো অনেকে দেখছেন। যারা দেখছেন শুনছেন সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এবার আমরা চলে যাব আরণ্যক বসুর কাছে। তার কবিতার ব্যাপারে অনেকগুলো কমেন্টস এসেছে। সুমনা ভৌমিক বলছেন, প্রীতিলেখা রায়, আরো অনেকেই বলছেন কবি আরণ্যক বসু। ইমরান সাগর বলছে প্রিয় শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। ঠিকই, মেধা বন্দ্যোপাধ্যায় সকলেরই খুব প্রিয়। এবার চলে যাচ্ছি প্রিয় কবি আরণ্যক বসুর কাছে। আমি একটা প্রস্তাব রাখছি, আমি তো দুটো কবিতা করে বলছি, তারে ওনারা আগে বলুন না। ওনারা তো আমার থেকে অনেক ছোট, ওনারা আরো 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 একটা করে বলুন, তারপরে আমি আবার। ঠিক আছে, ঠিক আছে দাদা, অসুবিধা নেই, আমরা সময়টা হিসাব করে চলছি। মোটামুটি আপনার দুটো কবিতাতে যদি 5 মিনিট হয়, অন্য আরেকজনের কবিতাতে যদি 5 মিনিট হয়, মোটামুটি ব্যাপারটা আমাদের ঘোরাতে সুবিধা হবে, রোটেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, আপনি বলুন। আমার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ এবারে বইমেলায়, এটা আরো উল্লেখযোগ্য এই কারণে, নীল দিগন্তে এই ফুলের আগুন প্রতিবাদী কবিতার বই, মনীষা থেকে বেরিয়েছে। দেবেশ রায় এর ভূমিকা লিখে গেছেন, বোধহয় শেষ ভূমিকাটি আমার জন্যই লিখে গেছেন। এখন তিনি পরলোকে চলে গেছেন, আমার স্যার। আমি 19 বছর বয়স থেকে পরিচয় পত্রিকায় লিখছি, তখন তিনি সম্পাদক। চোখের জল বাদ মানে না এই কথা বলতে গেলে। সেই বই থেকে একটি কবিতা, গৌরী লঙ্কেশকে হত্যা করার প্রতিবাদে কলকাতার একটি দৈনিকের রবিবারের পাতায় এই কবিতাটি বেরিয়েছিল, আমি প্রস্তুত। এবং এই লকডাউন পিরিয়ডে আমেরিকায় জন ফ্লয়েডকে, সভ্য পুলিশ তো, শ্বেতাঙ্গ পুলিশরা কি অপূর্ব তাদের কায়দ, গাড়ির নিচে নিয়ে গিয়ে একজন দশাশই কৃষ্ণাঙ্গকে হাঁটু দিয়ে চেপে মারা গেল। মারা যাওয়ার সময় সে কি বলেছিল, আই ক্যান্ট ব্রিথ, আই ক্যান্ট ব্রিথ। কবিতার নাম আই ক্যান্ট ব্রিথ। এই দুটো কবিতাকে আমি, দুটো প্রতিবাদী, আমরা কালো দুনিয়া, আমরা তৃতীয় বিশ্ব, আমরা সব সময় কালো মানুষের, সব সময়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জয় করবই। এই অসভ্যতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। প্রথম কবিতাটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং দ্বিতীয় কবিতাটি শ্বেতাঙ্গদের অসভ্যতার বিরুদ্ধে। প্রথম কবিতাটি আমি প্রস্তুত, দ্বিতীয় কবিতাটি
কবিতার নাম আই কান্ট ব্রিথ। সহ্য করছি, সহ্যই করে চলেছি, সহ্য করছি, সহ্যই করে চলেছি। অন্ধকারের হাড় হিম করা শক্তি, নিজের উঠোনে খুন হলো মানবতা, তবু হাড়ি কাঠে হাসছে অন্ধ ভক্তি। কন্যাকুমারী কাশ্মীর একাকার, কন্যাকুমারী কাশ্মীর একাকার, সন্ত্রাসী ঢেউ মানুষের শুভস্বরিতে। ধর্ম যখন আস্ফালনের অস্ত্র, কোন মানবতা ডাকবে হৃদয় ধ্বনিতে? আয় আয় আমাকেই মেরে যা দুঃসময়, চিরুনি ছাড়া তো কোনো প্রতিরোধ নেই, শুধু দু একটি সস্তা কলম কাগজ, রবি নজরুল বুকে বয়ে চলেছেই। সহ্য করছি, সহ্য করতে করতে, সহ্য করছি, সহ্য করতে করতে, সহ্য করছি, সহ্য করতে করতে। আমি প্রস্তুত, আমি প্রস্তুত, ইয়েস আমি প্রস্তুত পাপড়ির মতো ঝরতে। সহ্য করছি, সহ্য করতে করতে, আমি প্রস্তুত, আমরা প্রস্তুত পাপড়ির মতো ঝরতে, পাপড়ির মতো ঝরতে। ওরা আমাদের গান গাইতে দেয় না, নেগ্র ভাই আমার পালে রবসন। স্বামী বিবেকানন্দ says, stand up, be bold, be strong. I repeat, Swami Vivekananda says, stand up, be bold, be strong. কৃষ্ণাঙ্গের টুটি টিপে মারা অসভ্যতার হাঁটু, প্রতিবাদী ঢেউয়ে হোক আলু থালু, এক হাঁটু কাদা চলে। রবীন্দ্রনাথ আফ্রিকা হাতে, পল রবসন গানে, মিনিয়াপলিসে, শিকাগোর পথে, কালো ফ্লয়েডের দলে। লুথার কিংকে হাতছানি দিয়ে ডাকেন মোহন দাস, পেলের দুপায়ে মুক্তির নাম খেলা, ফুটবল খেলা। জন হেনরির পাগল হাতুড়ি যেন বেপরোয়া ঝড়, জেলের করাতে দেখো লেখা আছে ম্যান্ডেলা ম্যান্ডেলা, ম্যান্ডেলা ম্যান্ডেলা, ম্যান্ডেলা ম্যান্ডেলা। এদেশে চামড়া বাদামি না কালো, এদেশে চামড়া বাদামি না কালো, কিছুই কি আসে যায়? খিদের অন্ন ধরতে ছুটছে কোটি ঝলসানো মুখ, ম্যারাথন শেষে সোনার মুকুটে কালো চামড়ার লিখন, কুরুক্ষেত্রে ছাইয়ের গাদায় গায়ের বধুর সুখ। সব মানুষের মুক্তিযুদ্ধে দেয়াল লিখনে আঁকা, সব মানুষের মুক্তিযুদ্ধে দেয়াল লিখনে আঁকা। আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ ডাকে শেষ নিঃশ্বাস। কোন কবিতাই ব্যর্থ হবে না, কোন কবিতাই ব্যর্থ হবে না। মলয়সকে মনে পড়ে রাগী মৃতদেহে সেই কথা লিখে বিছানা পেতেছে ঘাস। কালো মানুষের টুটি টিপে মারা ভোগবাদী যত হাঁটু, প্রতিবাদী ঢেউয়ে হোক চোর মার, হাঁটু ডোবা কাদা জলে। রবির কণ্ঠে আফ্রিকা শুনি, প্রাণে পল্লব সানে, হলিউড থেকে হাওয়াই দাপানো কালো ফ্লয়েডের দলে। সব মানুষের মুক্তিযুদ্ধে দেয়াল লিখনে আঁকা। আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ, আই কান্ট। আসলে এরকম কবিতার পর আর শব্দ আসে না, ভাষা আসে না, নির্বাক হয়ে যেতে হয়। কোন পৃথিবীতে বাস করছি আমরা, যে পৃথিবীতে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বৈষম্য এইরকম চূড়ান্ত পর্যায়ে, যেখানে মনুষ্যত্বের ভয়ঙ্কর অপচয়, মানবিকতার অবক্ষয় আমাদেরকে দিন দিন নিচ থেকে আরো হীন করে তুলেছে। জানি না এর থেকে মুক্তি কোথায়, তবে কবিতা, সংস্কৃতি চর্চা বোধহয় আমাদের ভেতরের অন্ধকারকে আরো উন্মুক্ত করে আলোর পথে নিয়ে আসতে পারে। এই বিশ্বাস নিয়ে চলে যাচ্ছি আবৃত্তি শিল্পী, জনপ্রিয় আবৃত্তি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
মেধাদি আপনার বোধহয় মিউট করা আছে, মেধাদি আপনার মিউট আছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি যে কবিতাটি শোনাবো সেটি আমার খুব প্রিয় কবিতা। আরো বেশি করে বলতে ইচ্ছে করছে এই সময়ের জন্য, কারণ আসলে তো আমাদের পরিবারের যে ধারণা, সেই ধারণাটা তো ক্রমশ ক্ষুদ্র হতে হতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে একা একটা মানুষ। ঠিক সেইখানে দাঁড়িয়ে এই কবিতাগুলো আমাদের সেই চেতনাকে জাগ্রত করে, যেখানে আমাদের হয়তো এই বোধটা জাগরিত হয় যে আমাদের পরিবার অনেক বিস্তৃত। সেই রকম একটি অসাধারণ সৃষ্টি সুনীল গঙ্গোপাধ্যায় আমার সব আপনজন। হিমালয় পর্বতকে পিতামহের সঙ্গে তুলনা দেবার কোনো মানে হয় না। সে আমার অনেকদিন না দেখা ঘনিষ্ঠ বন্ধুর মতন। সকলেই জানে গঙ্গা নদী আমার আপন বৌদি। তার বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্য প্রেম। আমার দিলদরিয়া শৌখিন ছোট মামার সঙ্গে দার্জিলিং এর কি মিল। তার ছেলের নাম রাখা হয়েছে পাগলা ছোড়া। আর রূপসী ছোট মামিটি ঠিক যেন কালিম্পং। তার আঁচলের সুগন্ধ নিয়েছি কতবার। যেদিকে তাকাই আমাদের পরিবারের লোকজন ছড়ানো। সন্ধেবেলা বঙ্গোপসাগরের হুহু বাতাস আমার বাউন্ডুলে ভাই। আমার গান পাগলা জ্যাঠামশাইয়ের বসতি বীরভূমে। তার অনেক সাকরেত জুটেছে বাঁকুড়া পুরুলিয়ায়। দুই পিসিমার অনেক ছেলে মেয়ে, তারা সব 24 পরগনা। বড়দি মেদিনীপুরে, দুই মেয়ে দিনাজপুরের দক্ষিণী আর উত্তরা। জলপাইগুড়িতে সেবার বন্যা হলো। এক বুক জল ঠেলে গেলাম রাঙা কাকাদের বাড়ি। বকফুল গাছে বসেছিল সত্যিকারের বকের ঝাঁক, আর ভয়ে কুঁকড়ে ছিল একটা মস্ত বড় সাপ। শিলিগুড়ি থেকে ছুটে এলো মাস্তুতো ভাই বোনেরা। ফেরার পথে সেখানে আমার জ্বর হলো। রূপনারায়ণ নদীর পাশে কতবার ঘুমিয়েছি, জেগে উঠেছি আমি। আর দামোদর ঠিক যেন আমার স্বদেশী আমলের জেল খাটা জ্যাঠামশাই। বড় মাসিমা আছেন মুর্শিদাবাদে, ছোট মাসি অভিমানিনী সুন্দরবন। কত আত্মীয় স্বজন সরে গেছে ঢাকা, ময়মনসিং, পাবনায়। কতকাল দেখা হয় না আর। কুচবিহারের বড়দি জিজ্ঞেস করে, হ্যাঁ রে বগুড়া রংপুরের খবর জানিস? মালদার টিয়া পাখির ঝাঁক আমার বোনের বন্ধুদের মতন গল্প করতে করতে উড়ে যায় ওদিকে। রেল লাইনের পাশের জলায় ফুটে আছে শালুক, তাদের ছোট ছোট চুমু দিয়ে যায় কয়েকটা ফড়িং। হাওড়া হুগলিতে মাটি কাটছে, লোহা পিটছে খুঁড়তুতো ভাইয়েরা। শান্তিপুর থেকে কেষ্টনগর যাওয়ার পথে একটু একটু মন খারাপ দুপুর। বর্ধমানের আকাশে মেঘ দেখলে বাবার কথা মনে পড়ে। হাইওয়ে দিয়ে ছুটছে ট্রাক, দুধারের আদিগন্ত ধান ক্ষেতের সবুজ ঢেউ। আমার মা, মা তোমার পাশে একটু বসি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা। অপূর্ব অপূর্ব। এরকম কবিতার কাছে বারবার প্রণত হতে হয়। এরকম কবিতার কাছে আমাদের বারবার ভিজে যাওয়ার দিন। আমরা চলে আসব আবৃত্তি শিল্পী রুবিনা আজাদের কাছে। আবৃত্তি শিল্পী রুবিনা আজাদ। ধন্যবাদ। এবারে আমি রবীন্দ্রনাথ থেকে পড়বো। পড়ছি সবলা কবিতাটি। নারীকে আপন ভাগ্য জয় করিবার
কেন নাহি দিবে অধিকার বিধাতা? নত করি মাথা পথপ্রান্তে, কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা কতদিনে? শুধু শূন্যে চেয়ে রব, কেন নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজের সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বের বাঁধে দৃঢ় বল্গা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করে আহরণ প্রাণ করি পণ? যাব না বাসুর পক্ষে বধূ বেশে বাজাই টিনটিনি, আমারই প্রেমের পিঠে করো অসংকিনী। বীর হস্তে বর মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে? কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে বা ত্রিদিবে, একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানে। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে, জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। বাহ, বাহ, অসাধারণ। আপনি পরিবেশটা আসলে আরণ্যকদার কবিতার পর উনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আসলে এমন একটা যন্ত্রণার কবিতা আরণ্যকদার মুখ থেকে উচ্চারিত হয়েছে, কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে, লেখনীতে উদ্ভাসিত হয়েছে, সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে। তারপর মেধাদির কবিতাটি আমাদেরকে পাহাড় সমুদ্রের সমতলের একটা অদ্ভুত ত্রিবেণী সঙ্গমে নিয়ে আসলো। তারপর আপনার এই কবিতা, সত্যিই তো এই এই কবিতা দৃষ্টান্তমূলক কবিতা। নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দিতেই হবে। নারী আমাদের মা, এবং নারী না থাকলে না আছি আমি, না আছে আপনি, না আছেন অন্য কেউ, এই পৃথিবী নেই। পৃথিবীই তো মা, পৃথিবী প্রকৃতি, তিনিই তো ধাত্রী মা। আপনারা খেয়াল করে দেখবেন, যারা শুনছেন দেখছেন, আপনাদের সকলের জন্যই বলছি, আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে পুজো করা হয়, ঘট ছাড়া কোনো পুজো হয় না। যদি খেয়াল করে দেখেন, ঘটের শেপটা নারীর মতো। আমাদের নারী মূর্তিকে কল্পনা করেই কিন্তু ঘটের প্রবর্তন, এবং দীর্ঘকাল ধরে ঘট পুজোর প্রচলন সেই প্রকৃতি পুজো আর্য সভ্যতার যুগ থেকে চলে আসছে। কিন্তু আমরাই আমাদের মনের হীনতা দীনতা বশত আমার পাশের মানুষটিকে, কাছের মানুষটিকে, ঘরণীকে, বান্ধবীকে, অপরিচিত পরিচিত বিভিন্ন মানবীকে হয়তো নিচু নজরে দেখছি, হয়তো হেয় করছি। এমনটি না করাই শ্রেয়। নারী এই পৃথিবীর মূল ধন, তারা আছে বলেই আমরা আছি। নেপোলিয়ান বলতেন, আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদের ভালো জাতি দেব। আসলে সত্যি একজন নারী, তিনি ভালো মা হয়ে উঠতে পারেন, আর একজন মা একটা সমস্ত জাতিকে গঠন করতে পারে। আমরা চলে যাচ্ছি একটু কমেন্টসে। আমাদের সাথে যে সমস্ত বন্ধুরা সংযুক্ত রয়েছেন, এত সময় ধরে দেখছেন, অমিয় মন্ডল বলছেন বেশ ভালো হচ্ছে অনুষ্ঠান। প্রীতিলেখা রয় প্রথম থেকেই আছেন, থাকবেন শেষ পর্যন্ত আশা রাখি। ভালোবাসা আপনাকে, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। রোকেয়া খানন উনিও প্রথম থেকে আছেন, ভালোবাসা। সাবির রেজা বলছেন মুগ্ধ হচ্ছি, অনবদ্য সন্ধ্যা। চম্পা মিত্র সাতটা বলছেন মেধাবী, অসাধারণ, শুধুই মুগ্ধতা, খুব সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। সাফিক ইসলাম বলছেন মেধা বন্দ্যোপাধ্যায়, রুবিনা আজাদ, দুই প্রিয় আবৃত্তি শিল্পী, দুই প্রিয় নাম।
শুভকামনা অবিরাম। সাহাদাত হোসেন বলছেন নির্বাক হয়ে শুনছি। আসলে সত্যি এমন তিনজন শিল্পীর কাছে আমরা আজকে রয়েছি, আমাদের মুখ থেকে ভাষা বোধহয় কমে যাওয়ার মতোই। হোসেনা বেগম বলছেন অপূর্ব আবৃত্তি, এটা মেধাদীর জন্যই বলা। প্রীতিলেখা রয় বলছেন মেধাদীর কবিতায় মুগ্ধতা। আরো কিছু কমেন্টস আছে। মুকুল চক্রবর্তী বলছেন খুবই ভালো লাগছে। রোকেয়া খানম বলছেন নদী মাটি বন সব কবির আত্মীয় যেন, অভিনন্দন মেধা। হ্যাঁ সত্যি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাকে উনি যেভাবে কণ্ঠে নিয়েছেন অনবদ্য অনবদ্য আবৃত্তি শুনছি মেধাদীর কণ্ঠে, সাবির রেজা বলছেন। আরো অনেকেই আছেন। রাখি বসাক বলছেন আহা খুব সুন্দর। বন্ধুরা, আমরা সকলের মন্তব্য পড়ে শোনাতে হয়তো পেরে উঠবো না, একটু ফাঁকে ফাঁকে যেটুকু পারছি শোনাচ্ছি। যাদের শোনাতে পারছি না অনুগ্রহ করে মার্জনা করবেন। আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদের উত্তর দিয়ে দেব। আপনাদের সমস্ত এই কমেন্টস গুলোর উত্তর আমাদের পেজ থেকে আমরা দিয়ে দেবো। আর যান্ত্রিক ত্রুটির জন্য যদি শুনতে দেখতে কোথাও কোনো খামতি হয়, বুঝতেই তো পারছেন আসলে যান্ত্রিক ব্যাপার স্যাপারের মধ্যে আমরা তো কি করতে পারি, আমাদের তো হাত পা বাঁধা। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সমস্ত ব্যাপারটা দেখবেন। শিল্পীরা অসাধারণ শিল্পী, কিন্তু একজন প্রকৃত শিল্পী যিনি মেধা বন্দ্যোপাধ্যায়, রুবিনা আজাদ, আরণ্যক বসু, এরা মঞ্চে যতটা দিতে পারেন তার 10% কিন্তু এই স্ক্রিনে দেওয়া সম্ভব নয়। এই বাস্তবটা আপনারাও বুঝুন। আপনারা এটাকে মেনে নিয়েই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সমস্ত ব্যাপারটা দেখবেন এবং উপভোগ করবেন। আশা করি আমাদের সাথে সময়টা কাটালে আপনাদের ভালো লাগবে। আজকের সন্ধ্যা, আজকের রাত আপনাদের সুন্দর যাবে। আমরা চলে যাচ্ছি আবার একবার মেধাবীর কাছে। মেধা বন্দ্যোপাধ্যায়। নারীর প্রসঙ্গ উঠছিল। আসলে সবলা কবিতায় যে কথাটা বলতে চাইছেন রবীন্দ্রনাথ, যেটাকে মানে জাগিয়ে দিচ্ছেন, আমি বলবো পুরুষকার। আসলে পুরুষকার শুধু পুরুষের নয়, এটা একটা গুণ যেটা নারী পুরুষ নির্বিশেষে মানুষের মধ্যে থাকা প্রয়োজন। তো সেটাকে অন্যভাবে একদম আধুনিক যুগে আধুনিক নারীর জন্য মন্দাক্রান্তা সেন লিখছেন অর্জুন কৃষ্ণচূড়ার কথা। এই প্রসঙ্গ যখন উঠলো তখন এই কবিতাটা বলার ইচ্ছে বা লোভ কোনোটাই সামলাতে পারছি না। শোনাই। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনী। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরছে, ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু,
রক্ত ছড়ালে বাকন খুশিয়ে টেকো। বাহ, চমৎকার। আসলে মল্লিকা সেনগুপ্তর মতো শক্তিশালী কলম আমরা বড্ড কম সময় তাকে হারিয়েছি। অসাধারণ কবিতা, কবিতাটি আমরা শুনে মুগ্ধ হলাম। এবার আমরা চলে যাব আরেকবার রুবিনা আজাদ দিদির কাছে। তার আগে একটু কমেন্টস গুলো একটু দেখে নি। ঐন্দ্রিলা শাসমাল বলছেন অনবদ্য কবিতা, অপূর্ব উপস্থাপনা, শ্রদ্ধা মেধা দিদি। অসীম ভট্টাচার্য বলছেন ইসরে বোধহয় উনি একটু দেরি করে এসেছেন বলে বোধহয় এটা বলেছেন। অলোক দাস বলছেন মেধা ম্যাডামের আবৃত্তি শোনার অপেক্ষায় ছিলাম, অপূর্ব সুন্দর নিবেদন। আকাশ টাইটেলটা করতে পারছি না, ভালো লাগছে মেধা। আচ্ছা, তারপর ইরা গৌতম সর্বজন বলছেন সকল গুণী শিল্পীকে শ্রদ্ধা। স্বপ্না রায় বলছেন অনবদ্য উপস্থাপনা দিদি, এটা মেধাদিকে উদ্দেশ্য করে। কবিতা ও সঙ্গে উৎপল বলছেন অপূর্ব, যারা আমাদের সাথে আছেন সকলকেই ভালোবাসা। অনিন্দিতা শাসমাল বলছেন অনবদ্য কবিতা, অসাধারণ উপস্থাপনা। আরো যদি কোনো বন্ধু আমাদের কমেন্টস করে থাকেন। মেধাদি ওয়াইফটা, দিদি আপনার ওয়াইফটা একটু ঠিক করুন। ও ওয়াইফাইটা, আচ্ছা আচ্ছা, মেধাদির ওয়াইফাইটা বোধহয় শুনতে কোথাও কিছু অসুবিধা হচ্ছে হয়তো, কিন্তু আমাদের সেরকম লাগছে না। অপূর্ব সুন্দর একটা অনুষ্ঠান। এবং আল ইমরান অলোক দাস বলছেন অপূর্ব সুন্দর অনুষ্ঠান। আল ইমরান বলেছেন এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি, সকলকে ভালোবাসা। মাদারীপুর থেকে দেখছেন মোশাররফ হোসেন। এই প্রসঙ্গেই বলে রাখা দরকার, আমাদের এই স্ক্রিনের পিছনে যিনি কাজ করছেন, যার নিরলস পরিশ্রমের জন্য আজকের এই অনুষ্ঠান চালানো সম্ভব হচ্ছেন, তিনি ইমরান সাগর, মাদারীপুর বাংলাদেশ, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, দৈবত আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক তিনি, এবং বিশিষ্ট সম্পাদক সংগঠক। আমাদের বাংলা কবিতা কর্নার আপনারা হয়তো অনেকেই জানেন, ইতিমধ্যে জেনেও গিয়েছেন। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এবং ভারতবর্ষের বাইরে মোটামুটি ভাবে প্রায় 21টি দেশে তার সংগঠন বিস্তার করার কাজ সম্পন্ন করতে পেরেছে। তার মধ্যে বাংলাদেশ শাখা কমিটিও আছে, সেখানে ইমরান সাগর সাংগঠনিক সম্পাদক, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। যে সমস্ত বন্ধুরা দেখছেন, তপন গাঙ্গুলি দারুণ, সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। রোকেয়া খানাম আছেন, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ আর মানে অন্তরে, ঠিকই সুন্দর অনবদ্য। আমরা চলে যাচ্ছি সুমন সরকার বলছেন অপূর্ব। চলে যাচ্ছি রুবিনা আজাদের কাছে। রোদায়ন মাসুদ ছিলেন, অসীম ভট্টাচার্য ছিলেন, আরো যারা ছিলেন সকলকে ভালোবাসা। চলে যাচ্ছি রুবিনা আজাদ দিদির কাছে। দিদি মিউট আছে, মিউট আছে। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম যে কথা, যে আমি আবারও রবীন্দ্রনাথই থাকছি। আর আমরা যখন লাইভ অনুষ্ঠান করি তখন প্রতি ঘরে আমাদের বাচ্চারা থাকে, তাদের জন্য কিছু করা উচিত বলে আমি মনে করি। এবং আমি যখন লাইভে অনুষ্ঠান করি তখন বাচ্চাদের জন্য একটি কবিতা অন্তত পড়ি। আজকে পড়ছি রবীন্দ্রনাথ থেকে। রবীন্দ্রনাথের শিশু সাহিত্য থেকে বিজ্ঞ কবিতাটি পড়ছি। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছুঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি ঘুরি ঘুরি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো ঝুঝু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে,
খেলা করছি মনে করে অতীত। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছি বাবা, তাড়াতাড়ি চার টিকিতে চায়। তোমার খুকি এমনই বোকা হাবা। ধোবাইলে পড়াই যখন আমি, চিনি নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চিঠি ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। বাহ, খুব সুন্দর, আমরা একটু আনন্দ পেলাম, একটা বৈচিত্র্য আসলো। এই কবিতাটি ছোট ছোট ছেলে মেয়েদের কণ্ঠে আমরা শুনি, মুগ্ধ হই যে এইটুকুটুকু বাচ্চা ছেলে মেয়েরা এত সুন্দর কবিতা কি করে উচ্চারণ করে। আসলে আপনাদের মতো প্রশিক্ষক আছেন বলেই ছোট ছোট বাচ্চারা তাদের কণ্ঠে কবিতা বসিয়ে নিতে পারে। তাদের এই শেখাটা সুদূর প্রসারী হয়, কবিতার ভাব ভাষা বুঝতে শিখতে শেখে তারা, এবং আস্তে আস্তে সংস্কৃতির মূল স্রোতে তারা অনেকেই এগিয়ে আসে। এইসব জন্য আপনাদেরকে আমাদের অনেক কৃতজ্ঞতা। চলে যাচ্ছি কবি আরণ্যক বসুর কাছে। কবি আরণ্যক বসু। দাদা মিউট মিউট আছে আপনার মাইক্রোফোনটা, মাইক্রোফোনটা মিউট মিউট আছে, মাইক্রোফোনটা মিউট আছে। হ্যাঁ ঠিক আছে, আবার মিউট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হুম। হ্যাঁ। আমার সৌভাগ্য যে ওপার বাংলা থেকে, ঢাকা থেকে একটি বিখ্যাত প্রকাশনা থেকে আমার 100 প্রাইভেট কবিতা বেরিয়েছে। সেই উপলক্ষে এই প্রথম আমি ঢাকা বইমেলাতে উপস্থিত ছিলাম বেশ কয়েকদিন। তো সেই কবিতার বই থেকে আমি দুটি কবিতা পড়ে শোনাচ্ছি। আহ, একটি শায়েরির স্মৃতি আর বন পলাশের মতো। আমি আসলে আজকে নির্বাচন করেছি এমন ভাবেই আমার কবিতাগুলো যা কোরিলেটেড, একটার সাথে আর একটা আসে আমার আমার ক্ষুদ্র বুদ্ধিতে। সেই কারণেই একটি শায়েরির স্মৃতি এবং তারপরে বন পলাশের মতো। একটি শায়েরির স্মৃতি একজন মহান কবির অনুপ্রেরণায় লেখা, প্রেরণায় লেখা। তিনি কবি গুলজার। गुलजारेर एक विख्यात शायरी, मेरा कुछ सामान तुम्हारा पास पड़ा है, वो सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे लिए एक खत में लिपटी रात पड़ी है, वो रात बुझा दो, मेरा उस सामान लटा दो। আরো কিছু বাকি আছে দেবার, আরো কিছু বাকি আছে দেবার, ঘন শ্রাবণের সারা আকাশ তোমায় দিয়েছিলাম, পায়ে পড়ি ফিরিয়ে দিও কেমন। একটা ছাতার নিচে যেতে যেতে দুটো পাগল তুমুল ভিজেছিলাম, একটা ছাতার নিচে যেতে যেতে দুটো পাগল তুমুল ভিজেছিলাম। শুকনো ছিল গলার রেশমি রুমাল, সেটা আজও তোমার বিছানাতে, দুটো শরীরের আবেশ মাখা স্মৃতির বিস্মৃতিতে লুটিয়ে আছে আবছা অন্ধকারে, ওই আবেশটুকু ফিরিয়ে দিও কেমন। তোমার ছোড়া ছোট্ট ঢেলার আঘাত লেগে কাঁপছিল নীল জল, কাঁপছিল কাঁপছিল। জলের হঠাৎ কেঁপে ওঠার বৃত্তটুকু ফিরিয়ে দিও তুমি। পাতা ঝরাবার প্রহুত ছিল হেমন্ত লীন সাঁঝে, একটা পাতায় লিখেছিলাম বন্ধু ভালো থেকো, সেই পাতাটাই ফিরিয়ে দিও কেমন। ফিরিয়ে দিও তুচ্ছ যা যা দেওয়ার, আঙুল স্পর্শে চমকে ওঠার ভাষা, প্রথম চুমুর স্মৃতি, চলকে থাকা চিলতে পরমাদ, ফিরিয়ে দিও সখা।
ফিরিয়ে দিলাম তোমার কবিতাদের, ফিরিয়ে দিলাম তোমার গাওয়া গান, ফিরিয়ে দিলাম হাওয়ার পালকি খুশির নেশায় দোলা, ফিরিয়ে দিলাম প্রাণীর মধ্যে প্রাণ, ফিরিয়ে দিলাম তোমার কবিতাদের। তুমি যখন শরৎ নামা কাশ ফোটানোর বেলা, তুমি যখন শরৎ নামা কাশ ফোটবার বেলা, আমি তখন হারিয়ে যাওয়া দিগন্তে মৌসুমী। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ অনেক দূরে তুমি, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। এবং ওই শায়েরির শেষ অংশটুকু কি ছিল? এক ইজাজত দে দো বাস, जब उसको दफनाऊंगी मैं भी वही सो जाऊंगी। ভালোবাসা মানে সকালের ট্রেনে ওঠা, ভালোবাসা মানে জানালার ধারে স্থির, ভালোবাসা মানে অপরিচিতের হাসি, ভালোবাসা মানে সম্পর্কের ভিড়, কাছে থাকবার অন্তবিহীন ছল, দূরে হারালেও ডুবুরির মতো খোঁজা, হাতের ছোঁয়ায় বিন্দু চোখের জলে। ভালোবাসা মানে একে অপরকে বোঝা। কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, তবুও মাটিতে দুজনের ঘরদোর। তুমি কাছে নেই, তুমি কাছে নেই, কিন্তু তোমারই কাছে ভালোবাসা কাঁদে বৃষ্টির রাত ভোর। আবার ভাসবো বসন্তে বর্ষায়, আবার আবার ভাসবো বসন্তে বর্ষায়, তোমার আঁচলে লুটবে বৃষ্টি ফোঁটা, কমলা আলোয় খেলা ভাবার খেলায় দুজনে দেখবো আগামী সূর্য ওঠা। কথাগুলো সব সারা রাত গভীর, কথাগুলো চুপ আলো ফোটবার আগে, আকাশের নিচে বন পলাশের মতো ভালোবাসা একা শত শতাব্দী জাগে। কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফোটবার আগে, আকাশের নিচে বন পলাশের মতো ভালোবাসা একা, ভালোবাসা একা, ভালোবাসা একা শত শতাব্দী যাবে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর কবিতা। কবিতার কোলাজটা খুব সুন্দর আপনার কণ্ঠে লাগলো। আসলে কবি কণ্ঠে কবিতা, সেটা তো একটা আলাদা মাধুর্য আনেই। আমরা একটু দেখে নিই, আমাদের সাথে আছেন চৈতালি শীল, অনবদ্য আরণ্যক বসু, আপনাকে প্রণাম। আমাদের সাথে আছেন অনিন্দিতা শাসমল, অনবদ্য দুটি প্রিয় কবিতার মেলবন্ধনে মুগ্ধতা। আছেন কাজল গুপ্ত, তিন শিল্পীকে কৃতজ্ঞতা সমৃদ্ধ হচ্ছি। আমাদের সাথে আছেন হাসমিয়ারা বেগম, অসীম মুগ্ধতা, তিন প্রিয় কবি আরণ্যক বসু নিজস্বতায় পরিপূর্ণ। আছেন আকাশ পাল চৌধুরী বা আরণ্যকার, ভালো লাগলো, অনেক শুভকামনা। এর আগে একজন বলেছিলেন আরণ্যক বসু কবি, তিনি পরিচয় বসু আবৃত্তি, এরকম একটা প্রসঙ্গ নিয়ে সুন্দর লিখেছিলেন একজন। অসীম ভট্টাচার্য বলছেন আরণ্যকদা দারুণ। এরপর আকাশ পাল চৌধুরী বলছেন খুব ভালো, আরণ্যকদার উদ্দেশ্যে বলেছেন। ইরা গৌতম সর্বজন বলছেন অসাধারণ আরণ্যকদা। ইমদাদ হোসেন কৌসার বলছেন জয় হোক কবিতার, জয় হোক আবৃত্তি। সাদাত হোসেন বলছেন স্যালুট দাদা। বেশ, আরো অনেকেই অনেক মন্তব্য করছেন। আমরা চলে যাচ্ছি মেধাদির কাছে। মেধা বন্দ্যোপাধ্যায়, মেধা বন্দ্যোপাধ্যায়। সব অনুরোধ রাখা সম্ভব নয় কখনো, কিন্তু আবার একেবারে অনুরোধ না রাখাও কঠিন। একদম শুরুতেই যে অনুরোধটি ছিল সেই অনুরোধটি রাখার চেষ্টা করছি। কবি আর্য তীর্থ লেখা বিকর্ণ।
যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষ কাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক, দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যত গৃহে কাড়েননি রাখ, অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শিশুর নেই। রাজাও যখন নীরব থেকে সাড়ে দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর্শনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক, আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক, আমরা যেন একবার হই বিকর্ণ। বাহ, অসাধারণ এই কবিতাটি, এবং এই কবিতাটি আপনার কণ্ঠে এক প্রকার ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ শুনেছেন। আর্যতীর্থ অসাধারণ কবিতা লেখেন, তার সাথে আমাদের সংযোগ হয়েছে। তিনি খুব ভালো মানুষ, পেশায় ডাক্তার। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের সাথে তাকে আমরা পাবো। আর এই প্রসঙ্গে বলে রাখি, আরণ্যক বসু আমাদের বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার উপদেষ্টা মণ্ডলীর সম্মাননীয় সদস্য। তাকে আমাদের অফুরন্ত ভালোবাসা। এবার চলে আসছি রুবিনা আজাদ দিদির কাছে। তার আগে একটু মন্তব্যগুলো একটু দেখে নেব। আমাদের সাথে বন্ধুরা ছিলেন। আকাশ পাল চৌধুরী বলছেন মেধা ভালো লাগলো, শুভেচ্ছা। আল ইমরান বলছেন খুবই ভালো লাগছে, প্রণম্য আবৃত্তি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। দে চন্দনা বলছেন খুবই ভালো লাগছে, অপূর্ব পরিবেশনা। চৈতালি শীল বলছেন 3 গুণী শিল্পীর এক অনবদ্য অনুষ্ঠান দেখে সন্ধ্যেটা সার্থক কাজ। রাখি বসাক বলছেন অসাধারণ। আকাশ পাল চৌধুরী বলছেন মেধা ভালো লাগলো। অসীম ভট্টাচার্য বলছেন মেধাদি আমারও অঞ্জনার ফেভারিট। অনুপদার 21 ফেব্রুয়ারি বারাসাতে, হ্যাঁ সামনাসামনি দেখা হয়েছিল, ঠিক মেধাদির সাথে দেখা হয়েছিল। তারপরে তো কিছুতেই পাচ্ছিলাম না, উনি আমাকে মোটেই একদম সুযোগ দিচ্ছিলেন না কিছুতেই কিছু। তারপরে আজকে অনেক পরে পেয়েছি। ওনাকে বলেছি আমি সে কথা, আপনাকে 2.5 বছর পরে পেলাম। তপন গাঙ্গুলি খুব সুন্দর। আরো অনেকেই অনেক মন্তব্য করছেন। ইরা গৌতম সর্বজন বলছেন আরণ্যকদার কবিতা খুব সুন্দর লাগছে। সকলকে অনেক ভালোবাসা প্রণতি জানাই। এবার চলে যাচ্ছি আমাদের রুবিনা আজাদ দিদির কাছে। মেধা দিদির সুর ধরে আমি আবার কবিতায় থাকছি, পৌরাণিক কাহিনীতেই থাকছি। পড়ছি সব্যসাচী দেবের, কবি সব্যসাচী দেবের কবিতা কৃষ্ণা। এখন আমার অন্য একটি কবিতা পড়ার ইচ্ছে ছিল,
কিন্তু মেধা দিদির কবিতা শুনে মনে হলো যে এর কাছাকাছি একটি কবিতা পড়ি। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ তাই অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দেইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনে, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডু পুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য। তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাকে, আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে একদিন আমার উপর যারা নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার এই শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়।
কোনো প্রার্থনা নেই আমার, গুরু বৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীমসেন অনুগ্রহ করে স্তব্ধ হও, নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, শ্রদ্ধা নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই, ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম আর প্রেমিক অর্জুন আর লোলুধৃত রাষ্ট্রনন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে ভাসানির ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুল বধূ, আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা, শুধু নারী এক। বাহ, অসাধারণ, চমৎকার নিবেদন। আসলে সব্যসাচী দেবের এই কৃষ্ণা কবিতাটি সত্যি অসম্ভব জনপ্রিয় কবিতা, এবং বহু মানুষ এই কবিতাটি কণ্ঠে নিয়েছেন। আমরা একটু দেখে নিই, আমাদের সাথে যে বন্ধুরা ছিলেন তাদের মতামত গুলো একটু দেখে নিই। রোকেয়া খানাম বলছেন, হাই নারী। আমাদের সাথে আছেন শ্রাবন্তী সৃজা, বাংলাদেশ থেকে শুনছি, মেধাদী, অরণ্যক বসু, প্রিয় গুণীজন, অফুরন্ত শুভকামনা সকল শিল্পীদের জন্য। অরিঘ্ন গুপ্ত, তিনি তার ভালোবাসা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত শিল্পীদের জন্য। কৃষ্ণা নাগ চৌধুরী, রুবিনা আজাদ, আপনার আবৃত্তি এবং কবিতা নির্বাচন ভালো লাগলো, অনেক শুভেচ্ছা। আল ইমরান বলছেন, নারী শুধুই আমাদের প্রয়োজন না হয়ে উঠুক, প্রণম্য প্রিয়জন হয়ে উঠুক, এটা বলতে চাইছেন। অসীম ভট্টাচার্য বলছেন, রুবিনাদি দারুণ। বেগম বিথি বলছেন অসাধারণ, মাহমুদা বেগম বিথি বলছেন অসাধারণ। আরো অনেক বন্ধুরাই আছেন। তানজিদা পারভেজ ঐশী বলছেন, খুব সুন্দর ম্যাডাম। হ্যাঁ, অনুষ্ঠান সুন্দর চলছে, আমরা সকলেই বিমোহিত হচ্ছি। এবার আমরা চলে যাব প্রিয় আবৃত্তি শিল্পী, জনপ্রিয় আবৃত্তি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একেবারে একেবারে একটু স্বাদ বদল করি, একেবারে অন্য রকমের একটি কবিতা শোনাই। আমার খুব প্রিয় কবিতা, কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা জং। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। কার চুল এলোমেলো, কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, দিনগুলি কুড়োতে কত কি তো হারালো, ব্যথা কই সে ফলার, বিঁধেছে যা ধারালো। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, জেনে কি বা প্রয়োজন, জেনে কি বা প্রয়োজন, অনেক দূরের বন রাঙা হলো কুসুমে না বহ্নি তাপে। হৃদয়ে মরছে ধরা পুরনো খাপে। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে,
হৃদয়ে কি জম ধরে পুরনো খাপে? অসাধারণ। হাওয়া বয় সন্তান তারারা কাঁপে, হৃদয় কি ধরে পুরনো কাঁপে। সত্যি হৃদয়ে বোধহয় কখনোই জং ধরে না। মেধাদির কাছে কিন্তু একটা রিকোয়েস্ট আরো এসেছে, তার অসম্ভব জনপ্রিয় কবিতা তেজ, এটা আমি দেখতে পেয়েছি এক ঝলক কমেন্টস এর মধ্যে। তেজ কবিতার একটা কমেন্টস এসেছে, আরো অনেকগুলো কমেন্টস এসেছে, সব পড়া সম্ভব হচ্ছে না। আমরা চলে যাচ্ছি এবার আরণ্যক বসুর শেষ নিবেদনে। আরণ্যক বসুর শেষ নিবেদন। শেষ নিবেদনেও আবার এই 100 প্রেমের কবিতা থেকে দাদা একটা কথা বলতাম, আপনি যদি একটু আমাদের, আপনার মনে থাকবে কবিতাটি প্রচন্ড জনপ্রিয়, মুনমুন মুখার্জির কণ্ঠে সেটি প্রচন্ড ভাইরাল, বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় সেটা বহুল প্রচলিত। আপনার মনে থাকবে কবিতাটি যদি আপনার কণ্ঠে আপনি শোনাতেন, খুব ভালো লাগতো। আসছি, শেষ দুটি কবিতার যে কোলাজ, সেই কোলাজটি আমি শোনাচ্ছি। দাঁড়াও রোদ্দুর এবং আমার শেষ উচ্চারণ মনে থাকবে। কার কণ্ঠে কতটা জনপ্রিয় এটা বলতে পারবো না, তবে গত বছর এই সময় আমি যখন বার্লিনে একটি অনুষ্ঠানে উঠতে যাব, তখন এক ভদ্রমহিলা আমাকে বলেছিলেন যে আমার সামনে দাঁড়িয়ে আছে কি মনে থাকবে কবি আরণ্যক বসু। আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে সেটা ভাবতে। আর প্রথম কবিতাটি যাকে নিয়ে, সে এখনো বেঁচে আছে, বেঁচে আছে তো বটেই, আমার ছোট্টবেলার খেলার সঙ্গী সেই মেয়েটি, একটি কালো মেয়ের কাহিনী। দাঁড়াও রোদ্দুর এবং তারপরে মনে থাকবে। মনে থাকবে পরে আমার আর কোনো শব্দ উচ্চারণ করবারও ক্ষমতা থাকে না। শুরু করছি। দাঁড়াও রোদ্দুরে আমি যার খুব স্নেহধন্য সেই হেমাঙ্গ বিশ্বাসের একটি গানের করি ব্যবহার করেছি আমি। আজ কতকাল হলো হেমাঙ্গদা চলে গেছেন, প্রণাম। তোমার বাড়ি আবার বাড়ি, মধ্যে সুর নদী, সেই নদী কেমনে হইল অকুল চল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তার একটা স্বাধীন জীবন ছিল, তার একটা অন্তর্গত আকাশ ছিল, আর ছিল তিলার্ধ বেদনার মতো কালো মুখশ্রী। কবিতা লিখতে না পারার যন্ত্রণা তাও ছিল। একটা সুশ্রী মন ছিল, মনের মানুষ ছিল না। বাগানের সমস্ত ফুল ফোটাতো মনে মনে, নীলাঞ্জন ছায়া ঘনাতো সেখানে। ওগো মন পবনের নাও ভাসানো অচিনপুরের ছেলে, নতুন বর্ষার কিশোর রূপ নিয়ে দেখা দিল না। কালো মেয়ের জন্যে কারো কবিতা লেখা হলো না। ও মেয়ে, আমি তোমার কথা জানি, কবিতা লিখতে জানি না। ও মেয়ে, আমি তোমায় ভালোবাসি, ছবি আঁকতে জানি না। ভালোবাসার কথা শোনাবো যে গানও গাইতে পারি না, পারি না, পারি না, পারি না। আমি তোমার হাতে রক্ত কলবি এনে দিতে, আমার শুধু প্রতীক্ষা আছে, প্রতীক্ষা আছে। সে মেয়ের গল্প সবাইকে শোনাই, কবি বিশ্বাস করে না, বলে আমি যেমন ভাবে কবিতায় বলি সেইভাবে বলো। ঈশ্বরের মতো একাকী সেই মেয়ে, এক রাস নিচু মেঘের মতো জল থর থর ভালোবাসা নিয়ে ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। তার বয়স বাড়ছে। দাঁড়াও রোদ্দুর, দাঁড়াও রোদ্দুর। ও মেয়ে, একবার মুখ ফেরাও, এ আলোতে একবার দেখে রাখি, যদি কোনোদিন কোনো জন্মে কবিতা লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান গাইতে পারি, তোমাকে নিয়ে লিখব নকশি কাঁথার লোককথা।
আঁকবো মধুবরী চিত্রকলা, গেয়ে উঠবো গগনেতে, ডাকে দে আহা, আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া। দাঁড়াও রোদ্দুর, দাঁড়াও রোদ্দুর, দাঁড়াও। ও মেয়ে, ও মেয়ে, মুখ তোলো। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা সবার আগে চুকিয়ে দেব, এই জন্মের মাতাল চা পরের জন্মে থাকে যেন, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব, শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো, তোমার এমন ওষ্ঠ নিয়ে, নাক ছাবিয়ার নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায়, মেলায় মেলায়, মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, আচ্ছা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আবার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে, না না, বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে। মনে থাকবে, বাহ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমাদের বন্ধুরা বলছেন, আহ শ্রাবন্তী সৃজা বলছেন, কবির কবিতা সকণ্ঠে শুনলাম, সৌভাগ্যের ব্যাপার, প্রণম্য হে কবি। আহ আরো অনেকেই বলছেন, ব্রততী ঘোষ আলী বলছেন, কবির কণ্ঠে এই কবিতাটি যতবার শুনি ততবারই মুগ্ধ হয়ে যাই। আল ইমরান বলছেন, আহা মনে থাকবে, সত্যি কবিতাটি একটা ল্যান্ডমার্ক হয়ে রইল। আপনি জীবন্ত অবস্থাতেই দেখে গেলেন যে আপনার এই কবিতা মানুষের মনে থাকবে, এই পর্যায়ে পৌঁছেছে। প্রীতিলেখা রয় বলছেন, এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সঞ্চালককে অভিনন্দন জানাই, এই প্রথম একজন কেউ আমার কথা বলেছে, কারো কেউ এখনো আমার কথা বলছে না, এই একজন আমার কথা বলেছেন, ধন্যবাদ প্রীতিরেখা দি। সবাই শুধু মেধাদির কথা বলছেন, রুবিনাদির কথা বলছেন, আরণ্যক বসুর কথা বলছেন, আর আমার কথা কেউ বলছে না। ঠিক আছে। রোকেয়া খানাম বলছেন, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে শুধু নদী, ঠিকই, কবি কণ্ঠে কবিতা মুগ্ধ। সকলের সকল মন্তব্য আমরা পড়ে উঠতে পারছি না, আপনারা আরেকটু আমাদের সাথে থাকুন, আর 10 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আরেকটু আমাদের সাথে থাকুন, আর 10 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আবৃত্তি শিল্পী রুবিনা আজাদের কাছে। আপনার শেষ নিবেদন।
রুবিনা আজাদ। রুবিনা আজাদ দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। শিল্পী আমাকে রুবিনা আজাদ। পড়তে বলা হয়েছে, আমি আর ঘোষণাটি শুনতে পাইনি। আমি কি কবিতা হ্যাঁ পড়বো এখন? হ্যাঁ, আপনার আচ্ছা আপনার কবিতা, এটা শেষ নিবেদন। আচ্ছা, কিছুক্ষণ আমি বিচ্যুত হয়ে গিয়েছিলাম। পড়ছি কবি মহাদেব সাহার কবিতা, ছোট একটি কবিতা, জীবনের পাঠ। বৃক্ষকে শুধাই আমি, বলো বৃক্ষ, কিভাবে চলতে হয় কঠিন সংসারে? তুমি তো দেখেছো এই পৃথিবীতে অনেক জীবন। বৃক্ষ বলে, শোনো, এই সহিষ্ণুতাই জীবন। বলি আমি উদ্দাম নদীকে, বলো পুণ্যতোয়া নদী, কেমন দেখেছো তুমি মানুষের জীবন যাপন? তুমি তো দেখেছো বহু সমাজ সভ্যতা। মৃদু হেসে নদী বলে, দুঃখের অপর নাম জীবন যাপন। যাই আমি দূর পাহাড়ের কাছে, বলি, শোনো হে মৌন পাহাড়, তুমি তো কালের সাক্ষী। বলো না, বাঁচতে হলে কিভাবে ফেলতে হয় চরণ এখানে? পাহাড় বলে না কিছু, কেবল দেখায় তার নিজের জীবন। অবশেষে একটি শিশুকে আমি বুকে নিয়ে বলি, তুমি এই জীবনে কতটুকু জানো? কোথায় নিয়েছো তুমি জীবনের পাঠ? চঞ্চল শিশুটি বলে, এসো খেলা করি আমরা দুজনে। বাহ, অসাধারণ নিবেদন। আসলে মহাদেব সাহা অসম্ভব জনপ্রিয় একজন কবি, অন্তরালে থাকা একজন কবি, অসম্ভব জনপ্রিয় কবি মহাদেব সাহা। সমস্ত বাংলা সাহিত্যে, শুধু বাংলাদেশে নয়, আমাদের এখানেও অসম্ভব জনপ্রিয়তা আছে তার। আমরা চলে যাচ্ছি মেধাদির কাছে, মেধাদির শেষ নিবেদন। মেধা বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় আন্তর্জাতিক স্তরের আবৃত্তি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক কবিতার অনুরোধ ছিল, কিন্তু আমি তেজ কবিতায় যাচ্ছি না, কারণ এতবার বলা যে আমার নিজেরই একটু ইচ্ছে করে একটু অন্য কবিতাগুলো শোনাতে। তো সেজন্য অন্য একটি আঞ্চলিক কবিতা, কবি অচিন্ত সুরালের লেখা লুইহা শবরের কথা। আমরা জানি 100 দিনের কাজের একটি পরিকল্পনা হয়েছিল, এবং সর্বক্ষেত্রে সেটাকে বাস্তবে রূপায়ণ সম্ভব হয়ে ওঠেনি। সেইটিকে কেন্দ্র করে শবর জাতির একজন মানুষ, তার স্বপ্ন দেখা, তার আশাভঙ্গ, এবং সেখান থেকে তার করুণ পরিণতি, সেইটিকে নিয়ে কবি অচিন্ত সুরাল লিখছেন লুইহা শবরের কথা। নুন আনতে পান্তা ফুরায়, কাম খুঁজতে গতর, চৈত্র মাসের বদ হাওয়াতে শরীর লটর পটর। শুনো লুইহার খবর, শুনো লুধা শবর লুধার খবর। যে জানে সে জানে, উহার কথা উঠছে দমে বনচন্ডির থানে। লুইহার নাম উঠেছে, লুইহার কাম না জুটুক, নাম উঠেছে 100 দিনের কাছে। তাতেই ওর বাইল দেমাক, সাজলো লইতন সাজে। ছেঁড়া গামছাটাকে 2.5 পাকে লেংটি করে বাঁধে, মাথায় শালের পাতের টুপি কুড়াল লিলে কাঁধে। তারপর সারা গায়ে লিড়বিড়াইয়ে লুলহা ঘুরে বুলে। কাম নাই তার কাজের লুটিস কুড়ার লগে ঝুলে। ওর মন ঢুলেছে, বউ বলেছে ছাড়িবে কাড়াআড়ি, তবে কিনা বৈশাখ মাসে লিবেক লইতন শাড়ি। লুলহার ফকলা দাঁতে পিরিত গাঁথে হইলদা হাসির মালা। মন করেছে বউকে দিবে এক মকর মুখা বালা। শালা লুটিসটাকে যাকে তাকে দিখাই ফাঁকে। 100 দিনের কাজ পাবো হে, পড়বে তুমি ফাঁকে। লুলহার ফুটানিতে ফড়ন দিতে বলছে গিদড় গুলা। শবর পাড়ার ধনী মানুষ
হবে কিবার লুলহা। তাতে বলল হাসে কাজের শেষে ফুল্ল রাকাল কেতু। আমরা হব সেটাই ওদের খোঁটা দেবার হেতু। লুলহা বনবাজারে চৈরকি মারে গরমি হওয়ার সাঁঝে ভাইছে কোথায় কাটবে পকুর 100 দিনের কাজে। ওর পেটের ভিতর তিতর বিতর খিদায় মারে গুতা। আর বাবু বলে এসব তোদের কাম না লিবার ছুতা। তখন টিলহায় চড়িয়ে ঠাহর করিয়ে দেখলো গোটা গাঁ, এটাই আমার দেশ বটে, ইনি আমার মা। বলে কাল বৈশাখীর মতো পাখির ঝাপট মারে দমকা হাসির বাজ ফাটালো, মূল্য সবাই ডরে। লুলহার লিসা লাগে মঞ্চ জাগে, শরীর থাকে ঘুমাই বাঁশের বনে জ্যোৎস্নায় বুক ভরেছে চুমাই। লুলহা স্বপ্ন দেখে চালের থেকে ঝুলছে রসের হাড়ি, আর বউ সুহাগে মুখ ঢেকেছে অঙ্গে লইতন শাড়ি। তারপর বিহান বেলায় দেখলো সবাই লুলহা আছে পড়ে, গোটা গায়ে লাল পিমড়া কামড়ে আছে ধরে। লুলহার চোখের পাশে স্বপন ভাসে, লুলহা ঘুমায় সুখে। 100 দিনের কাজের লুটিস আঁকড়ে আছে বুকে, লুলহা ঘুমায় সুখে। আসলে এরকম কবিতা শোনার পর একটু সময় দম নিতেই হবে। অচিন্ত সুরালের অসাধারণ একটি কবিতা আপনি শোনালেন, আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একটা ছোট্ট একটা রীতি আছে, আমরা প্রতিদিনই একদম শেষ পর্বে একটা র্যাপিড ফায়ার করি। হ্যাঁ, আরণ্যকদাকে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। আরণ্যকদা আমাদের অসুবিধা হচ্ছিল, যাই হোক। আরণ্যকদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শেষ পর্বে একটা র্যাপিড ফায়ার করি, যেখানে সরাসরি প্রশ্ন, সরাসরি উত্তর, একদম এক কথায় উত্তর, কোনো বিস্তারিত উত্তর দেওয়া যাবে না, একদম এক কথায় উত্তর, এবং খুব দ্রুত উত্তর দিতে হবে। খুব দ্রুত উত্তর, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কোনো বিতর্ক নয়, শুধু আপনার পছন্দ অপছন্দের হিসাব নেওয়া হবে, আপনার ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। প্রথম প্রশ্ন কবি আরণ্যক বসুকে, পাবদা না ভেটকি? ভেটকি। ফেলুদা না ব্যোমকেশ? ব্যোমকেশ। প্রিয় বই? আরণ্যক, বিভূতিভূষণ। প্রেমের কবিতা বেশি ভালো লাগে না প্রতিবাদের কবিতা? প্রতিবাদী কবিতা। প্রিয় সিনেমা? মেঘে ঢাকা তারা। প্রিয় আবৃত্তি শিল্পী? কেউ না। প্রিয় জীবিত কবি? জয় গোস্বামী। ক্রিকেট না ফুটবল? ফুটবল। ঘটি না বাঙাল? বাটি। আমরা যশোরের লোক, ঘটিরা ঘটি বলে না, আমরা বাঙাল বলে না, আমরা বাটি। আচ্ছা, জামা না পাঞ্জাবি? পাঞ্জাবি। বেশ, এবার চলে যাব রুবিনা আজাদ দিদির কাছে। রুবিনা আজাদ দিদি, আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্ন, ইলিশ ভাপা না চিংড়ি মালাইকারি? ইলিশ। পাহাড় না সমুদ্র?
সমুদ্র। প্রিয় অভিনেত্রী? সুচিত্রা সেন। ঘুরতে ভালো লাগে না বিশ্রাম নিতে? ঘুরতে। পথের পাঁচালী না আরণ্যক? পথের পাঁচালী। শক্তি চট্টোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? সুনীল গঙ্গোপাধ্যায়। জীবিত প্রিয় কবি? মোহাম্মদ নুরুল হুদা। মান্না দে না হেমন্ত মুখোপাধ্যায়? দুটোই। বেশ, এবার চলে যাব একদম শেষ পর্বে মেধাদির কাছে। মেধাদির হাসিটা সত্যি মনটা ভুলিয়ে দেয়। মেধাদির কাছে চলে যাচ্ছি। আপনার র্যাপিড ফায়ার, খুব তাড়াতাড়ি উত্তর দেবেন, খুব তাড়াতাড়ি। প্রথম প্রশ্ন, বর্ষা না বসন্ত? আরেকবার শুনতে পেলাম না। বর্ষা না বসন্ত? বর্ষা না বসন্ত? বর্ষা। হ্যাঁ। প্রিয় শহর? কলকাতা। লুচি না পরোটা? পরোটা। মাছ না মাংস? মাছ। পোলাও না বিরিয়ানি? বিরিয়ানি। রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? রবীন্দ্রসঙ্গীত। সিঙ্গারা না চপ? চপ। প্রিয় বই? প্রিয় বই? হ্যাঁ। গোরা। কচুরি না ফুচকা? ফুচকা। বাস, খুব ভালো অনুষ্ঠান হয়েছে আমার হিসেবে, খুব ভালো, এবং আমরা বোধহয় দর্শক শ্রোতা যারা ছিলেন তাদের সকলকে আনন্দ দিতে পেরেছি। আজকের রাতের সময়টুকু তাদের বোধহয় বৃথা যায়নি। মেধা বন্দ্যোপাধ্যায়, আরণ্যক বসু এবং রুবিনা আজাদ, এই তিনজন গুণী কৃতি মানুষকে নিয়ে আমি ছিলাম আপনাদের সাথে। অনুপ কুশল, আপনারা সকলে ভালো থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও আমরা সামনের দিন চলে আসবো মঙ্গলবার। আপনারা সবাই ভালো থাকবেন। প্রণাম, শুভেচ্ছা, প্রণতি সকলকে। আজকের মতো শুভরাত্রি, বিদায়।